তাদের সফলতার মুখ ইনশাআল্লাহ তারা দেখবে না। এই কারণে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, নিজেদের ভিতরে কোন মতবিরোধ সৃষ্টি না করে এখনো ঐক্যবদ্ধ আমাদের সেক্রেটারি যিনি বলছেন যে সীসাতলা প্রাচীরের মতো আমাদের দিকে থাকতে হবে। আমরা ইতিমধ্যে অনেকেই মনে করি যে বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে, এখন দলাদলি ফাটাফাটি দখল করা করে বিভিন্ন কাজে আমরা লিপ্ত হয়ে গেছি। আমরা যদি একটা বিরাট থেকে ফিরে এসে নিজেদের ভিতরে ঐক্য বজায় না রাখতে পারি, তাহলে আমাদের এই স্বাধীনতা সুফল কিন্তু আমরা ভোগ করতে পারবো না। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো, শৃঙ্খলার ভিতরে থাকবো এবং কালকের যে ছাত্রীরা যে বিশাল কর্মী সম্মেলনে আমরা সবাই যথাসময়ে উপস্থিত হব এবং আমিরের জামাতের নির্দেশনা অনুযায়ী যার কর্মস্থলে এসে যার জায়গায় এসে আমিরের জামাতের নির্দেশনা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমিরের জামাত আমাদের এরিয়ার ভিতরে চলে আসছেন। সুতরাং আর অল্প কিছুক্ষণ আপনারা শৃঙ্খলার মধ্যে থাকেন, আমরা ততক্ষণে কথা শুনতে থাকি। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম সর্বশেষ বাংলাদেশে একজন উকিলকে তারা প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে, তাকে শহীদ করেছে, যিনি ছিলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রামের এক অগ্রণী নায়ক। তারা এই উকিল সাহেবকে তারা অনেক আগে থেকেই টার্গেট করেছিল, তার ফলশ্রুতিতে তাকে শহীদ হতে হয়েছে। আমরা চাই না এই ইস্কন দ্বারা বাংলাদেশে আর কোন মুসলমান শাহাদাত বরণ করুক। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। এই ইস্কনের সদস্যরা কিন্তু আপনার আমার ভিতরে, আপনার আমার এলাকাতেও বিদ্যমান। বাংলাদেশের সব প্রান্তে হিন্দু সম্প্রদায়ের ভিতরে কিছু উগ্রবাদী সন্ত্রাসী আছে যারা সরাসরি ইস্কনের সদস্য। আপনার আমার চোখ কান খোলা রেখে আপনার আমার এলাকা থেকে ইস্কনের সদস্যদের দিকে বাছাই করে আলাদা করতে হবে, তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। শুধু নিজেদের মতো তার ভাষায় চলিয়ে দিতে হবে না। চট্টগ্রামের উকিলের মতো আর কারোর জন্য শাহাদাতের রাস্তা ক্লিয়ার করে সেদিকে আমাদের সকলকে আবারও কিন্তু আমরা রাস্তার দিকে ওঠার চেষ্টা করতেছি। জেলা থেকে জেলা অফিস থেকে এক্ষুনি নোটিশ আসছে যে আমিরের জামাত আসছে, আমরা শৃঙ্খলার সাথে আপনাদের হাতে গাঁদা ফুলের কাপড়ি দিয়েছি। আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে আমিরের জামাতের উপরে গাঁদা ফুলের কাপড়ি ছিটিয়ে দিবেন। আর এখানে এসে দাঁড়ালে আমিরের জামাতকে একটা ফুলের তোড়া দিয়ে আমরা মাতবকাশীবাসীর পক্ষ থেকে বরণ করবো ইনশাআল্লাহ। আপনারা আমরা যদি শৃঙ্খলা মেনটেন করে চলি, আমিরের জামাতের হাতে সবাই থাকলে হয়তো উনি নেমে এসে সবার সাথে কুশল বিনিময় করতে পারেন, কিন্তু আপনার সেটা নির্ভর করবে আপনার আমার শৃঙ্খলার উপরে। সুতরাং
আমি বিনীতভাবে বারবার অনুরোধ করছি যে আমরা শৃঙ্খলার সর্বোচ্চ শৃঙ্খলাটাই আমরা দেখা পাচ্ছি ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দেখা আছে একটা ওয়ান পিস তাহলে ওনার সাথে ওয়ান পিস এর দেখা তো আমি কিছু থেকে আমার শ্রদ্ধা ভাই ইকরামুল হক